গুড মর্নিং বন্ধুরা, সবাই আশা করি সবাই ভালো আছেন। চলুন এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। একটা মানে একটু ছেঁড়া গামছা দেখতেই পাচ্ছেন, গায়ে দিয়ে দিয়েছি। দেওয়ার কারণ পরে বলছি, তার আগে ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে নিচ্ছি। টুকটাকি ফ্রিজ আজকে পরিষ্কার করেছি, তার আগের দিন বেশি কিছু সবজি নেই। তো পটল আর কুমড়ো, মিষ্টি কুমড়োটা বের করে নিয়েছি, ওটা ভাজাভুজি করব। আর যদি মা জানে রান্না করব, নাহলে ডাল করব। এই জন্য এগুলো বের করে রেখেছি। আর ফ্রিজ একদম পরিষ্কার, শুধু টমেটো আছে আর এই পটল আছে, এটাই। আর এই গামছার কেন গায়ে দিয়েছি সকাল সকাল, কারণ সকাল হেনা করেছি, রাত্রিবেলা হেনা মাখিয়ে রেডি করে রেখেছি। আর গায়ের মধ্যে পড়ে যাবে, তাই গামছাটা গায়ে দিয়ে এই যে হেনা মাখাচ্ছি। হেনা পুরো মেখে তারপরে রান্নাবান্না করে নেবো। হেনা মেখে আর আপনাদের সামনে আসবো না। হেনা মাখার পরে কি অবস্থা হয় মাথাগুলো সেই জন্য আর আসবো না। আগে সব রান্নাবাড়ি হেনাটা মেখেই রান্নার জোগাড় করে নেবো। মানে কুমড়ো ভাজা করে নেবো আর পটল ভাজা, ভাতটা করে নেবো। এবার বাকিটা যদি আমার বর তাড়াতাড়ি করে মাছ দিয়ে দেয়, তাড়াতাড়ি রান্না করবো, নাহলে পুজো করে এসে রান্না করবো। আপাতত হেনা করি, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চান টান করে একদম ফলমূল ধুয়ে চলে এলাম ফল কাটতে। আর রান্নাবান্না আপনাদের এখন আর দেখানো হয়নি, গিয়ে দেখাবো কি রান্নাবান্না করলাম। তাড়াহুড়ো করে ফলগুলো কেটে নিচ্ছি। প্রতিনিয়ত ফল, পুজো আর ঘর ঝাঁটানো, ঘর মোছা, সংসারের কাজ, ভাবছেন এইগুলোই দেখা আছে? বলুন তো, এগুলোর বাইরে কি আমাদের জীবন? এগুলো বাদ দিয়ে কি দেখানো যায়? আমি জানি না, এর বাইরে কিছু দেখানো যায় নাকি। এর যেটুকুই আমি করি সংসারে সেইটুকুই। তো ফলমূল দিয়ে পুজো করে নিলে বেশ শান্তিও হয়। পুজো টুজো সেরে তারপরে একদম পুজো সেরে চলে যাব খাওয়া দাওয়া করতে। আর ফোনে একজনকে ফোনে নেমন্তন্ন করাই হয়ে গেছে, আরেকজনের বাড়িতে যাব। তো কার বাড়িতে যাব, কি ব্যাপার, সেটা পরে আসছি, পরে দেখাচ্ছি। চলুন আপাতত পুজোটা ভালোভাবে মন দিয়ে সেরে নিই। তো আজকে বৃহস্পতিবারে চেষ্টা করি পুরো ঘরে ধুনো দিতে। এমনি প্রতিদিনই দেখবেন সন্ধ্যে সকালে ধুনো দিলে বেশ সুন্দর গন্ধ, পুজো ভাব, কি ভালো লাগে। এক গাদা জামা প্যান্ট তুলে ওপাশে তুলে রেখেছি, সেগুলো পাট করা হয়নি। আর আমার ঘরে দেখবেন একটু ছাড়া সব কুকুরগুলো ঘুমিয়ে আছে, ওরা মোটেই তাড়ালেও যাবে না। তো ধুনো ধরাতে আর এত গন্ধটা এত সুন্দর লাগে, মনে হয় যেন বাড়িটা প্রত্যেক মানে ঠাকুর সত্যিই ঘরে আছে। ধুনোর গন্ধটা এত ভালো লাগে। চলুন এই ভেবেই পুজোটা, তো এইভাবেই প্রতিটা বৃহস্পতিবার মায়ের আরাধনা করি, একটু ফল নিয়ে এসে পুজো করি। প্রতিদিনই তো আর যেতে পারি না, এক বুধবার দিন নিয়ে চলে আসি, বৃহস্পতিবার শুক্রবারটা পুজো দেওয়া হয়। তো ঠাকুরঘরটা ফুলে গন্ধ, মানে ধুনোর গন্ধ, আর ঠাকুরকে ঠিক সাজালে যা লাগে দেখতে, আমার যখন ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রতি বাড়িতেই পুজো হয়, তবু আমার ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বিরক্ত হয়ে যাচ্ছেন তো চলে এলাম এদিকে মাছের ঝোল, 3 জনের বেড়ে নিলাম মাছের ঝোল, আর করেছি কুমড়ো ভাজা, পটল ভাজা। এই হয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। ছেলে বললো এখন খাবো না, তাই ছেলের সব তরকারিগুলো বেড়ে রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমি আর আমার বর দুজনে মিলে বসে খাওয়া দাওয়া সেরে নেবো। খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেলাবেলি বেরিয়ে যাব নেমন্তন্ন করতে। কোথায় নেমন্তন্ন করতে যাব বলুন তো? আসলে ওখানেই কাজে যাব। আমার ওখানে যদি না যাই ওর আবার রাগ হয়ে যায়। বাড়ির পুজো হলে মেয়েই ফল খেত, তাই ফল খেতে বসে মনেই পড়লো। আর মেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, মা আমার ফ্লিপকার্ট থেকে জিনিসটা আসছে, তুমি নিয়ে নিও। ওই যে ওদের বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম। আর নন্দনদা বলে যে টোটো, উনিই জানেন মানে ওর বাড়িটা,
তাই বেরিয়ে পড়েছি। ও শুধু ফোন করছে, কখন আসছো কখন আসছো, আমি বলছি যাচ্ছি। তো অনেক দিন ওর হাতে চা খাইনি, আগেই বলবো তো ওই কিচ্ছু খাবো না। ও তো এক গাদা আয়োজন করে, আগের বারও ও শাশুড়ি মা আর ও সবাই বাড়ির লোক এক গাদা, আগের বারও গেছিলাম মেয়ের নিমন্ত্রণ করতে, এক গাদা খাইয়েছিল। এবারে আমি শুধু বলবো গিয়ে যে আমি কিন্তু তোর হাতের 1 কাপ চা খাবো, কারণ ও যখন থাকতো আমার কাছে আমি বলতাম তুই চা করতেও খাবো, ও আর চাটা ভালো বানায়, মেয়েও যেমন বানায়, মানে 2 মেয়ে আমার একদম চায়ে পট্টু, মানে দুজনেই ভালো চা বানাতো। এবার বুঝতে পারছেন তো আরেকটা মেয়েকে, তো তার বাড়ি যাচ্ছি, তার হাতে গিয়ে চা খাবো, আর তাদের সঙ্গে তার সেখানে গিয়ে পারলে আপনাদের ভিডিও করবো। তুই একটা লে। এই যে অনেক কিছু আয়োজন, অনেক রকম সিঙ্গাড়া, মিষ্টি, থামস আপ, আর আমার বান্ধবী ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে গেছিলো, আর আমি টুকটাক কিছু নিয়ে গেছিলাম। তো শ্বশুরের সঙ্গে কথা বললাম, শাশুড়ি মার সঙ্গে কথা বললাম, শাশুড়ি মা একটু পাশেই মনে হয় জল তুলছে, আর ও গেছে আমার জন্য চা বানাতে। তো আমি বসে আছি, আর এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম। আগের বারে পুরো ঘর দেখে গেছিলাম, তা আপনাদের দেখানো হয়নি, তখন প্রথম এসেছিলাম তো তাই আর ভিডিও করা হয়নি। এই যে চা বানিয়ে নিয়ে এসে এখন ভালো করে চাটা খেয়ে নিই, পরে বাড়িতে গিয়ে দেখা। প্রায় 10টা বাজে এখন চলে এলাম, ওই যে খাবার দেওয়া হয়েছে, তো ও চিৎকার করছে। ওই যে ওর যেদিন মাঝে মাঝে একটু, ও তো অসুস্থ, মাঝে মাঝে ও মানে খেয়ে নিয়ে মাঝে মাঝে চিৎকার করে। আবার এসছি অনেকক্ষণ, চান করব, তারপরে ঘেমে এক চার এসে মশারিটা বের করে রাখলাম, দেখলাম যে মানে আমার টেবিলের তলায় শাড়ির টুকরোটা কোথায় যেন দেখতে পাইনি, কোথায় দেখে মাথা খারাপ, তাই আলমারির সামনে বসে গেছি সব জিনিস টানবো বলে সবে বসছি। তো মানে বিছানা বলে একটা শাড়ির টুকরো, এইখানে একটা চিরুনি খুঁজতে গিয়ে পেলাম, শাড়িটার টুকরোটা দেখে আমার বলে শাড়িটা কী হলো, কাটা কেন, ভালো শাড়ি। দেখি মনে হয় আলমারি কখন একটু খোলা ছিল, মনে হয় ইঁদুর ঢুকে গেছে। এই আলমারিটা একটু প্রবলেম আছে, এই নতুন আলমারিটা থাকে, আর এই আলমারিটা একটু দরজাটা যদি জোরে চেপে না লাগানো হয় তো ইঁদুর ঢুকে যায় মাঝে মাঝে। তারপর কী করতে গিয়ে দেখলাম কাটা, দেখেই আমার ভয়, সব শাড়ি ফাড়ি। কাপড়ের টুকরোটা দেখে, কোন কাপড়ের টুকরোটা আমি দেখাচ্ছি, এই যে অবস্থা দেখুন, এইটা কিভাবে কাটছে, এই আঁচলের টুকরো। আর টুকরোটা পেলাম কোথায় রাখলাম যেন এক্ষুনি, টুকরোটা কোথায় হাতে করে, এখানে একটা চিরুনি, সাইডে একটা চিরুনি খুঁজতে গিয়ে এই টুকরোর কাপড়টা দেখলাম, যা দেখলাম সঙ্গে সঙ্গে ভয়ে, তাহলে কি করে আমার কাপড়ের টুকরোটা এলো, কারণ ওটার আমার ব্লাউজ পিস ওরকম না। সব আলমারির শাড়ি টেনে টেনে গোছাচ্ছি, এখন রাত্রি 10টার সময় সব টানলাম, টেনে গোছাচ্ছি, যদি ভেতরে ঢুকে থাকে তাহলে ওকে বের করতে হবে, আর সব টানবো এখন সব গোছাবো, তারপরে গিয়ে আমার শান্তি। আগে একটা একটা করে জিনিস টানতেই, সব আলমারি গোছানো ছিল শাড়িগুলো, আবার টেনে টেনে দেখি, দেখার পরে মানে শান্তি পাবো। আপাতত টানাটানি শুরু করে দিই শাড়িগুলো, এই শাড়িগুলো সব টানাটানি করছি, টেনে তারপর সব গুছিয়ে গাছিয়ে, তারপর কখনো রাত হবে জানি না। আগে তো না হলে শান্তিতে ঘুমোতেই পারবো না, যে বোধহয় সব শাড়িগুলো কেটে দিচ্ছে, জানি না কিভাবে কাটলো, বুঝতেই পারছি না। কিন্তু সব সময় আমি ভালো করে আলমারিটা লাগিয়ে রাখি, হয়তো কোনো খেয়ালে কখন যে শাড়িরটা হয়তো হালকা করে লাগিয়েছি, কখন ছোটো ইঁদুর হয়তো ঢুকে গেছে। তো দেখা যাক গুছোই, যদি গোছাতে যদি আর কোনো শাড়ি ছেঁড়া পাই নাকি, প্রত্যেকটা শাড়ি তো খুলে খুলে দেখতে হবে। চলুন এখন গুছিয়ে নিই, পরে আবার আপনাদের সামনে আসছি। এই যে সব আলমারিটা গোছালাম, আলমারি গুছিয়ে এসে দাঁড়ালাম, এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করব। এখন প্রায় বাজতে যায় প্রায় রাত্রি 11টা। এখন বিছনা ঝেড়ে দিয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে চলে এসেছি, দিয়ে এই যে খাবার বাড়বো, খাবো, তারপর শুতে যাব, তারপর বাসন টাসন ধোবো, তারপরে সব কিছু কাজ। আর এই যে এই টুকরোটা দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে, বাবা এতটা কি করে কাটলো, পুরো আলমারি ছাড়লাম কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। আমার মনে হয় এটা শাড়িটা যখন ওই ধুয়ে এনে মানে
এর মধ্যে রেখে দিই, চেয়ারের মধ্যে রেখে দিই, পাট করার পর একটু পাট করি তো তখনই মনে হয় কেটে দিয়েছে। আলমারিতে দেখলাম কিছুই নেই, পুরো আলমারিটা কালকে রাত্রে পুরো ঝাড়লাম, ঝেড়ে গোছালাম, কি করে কাটলো মানে এত ইঁদুর, মানে কি করব। ঠাকুর ঘরে মানে সব রুমাল আলাদা আলাদা, আমার ঠাকুর ঘরে আলাদা আলাদা রুমাল থাকে, আলাদা আলাদা ফটো মোছার জন্য, সব ইঁদুর নিয়ে চলে গেছে, বললে লোক হাসবে। কি প্রচণ্ড ইঁদুর আমার বাড়িতে, মানে নতুন কেউ এলে ভয় পাবে যে যখন যেহেতু আমাদের উপরে টালি, তারপরে ওই কি চাচর নাকি দেওয়া আছে, তারপরে পলিথিন তো খড়খড় ঝরঝর, মানে এমন আওয়াজ করে যে কোনো মানুষ ভয় লেগে যাবে যে কিছু একটা ঢুকেছে, আর আমাদের তো অভ্যেস হয়ে গেছে আর ভয় নেই। তো যাই হোক, গেছিলাম তো সকালবেলা, গেছিলাম আমার জায়ের মেয়ের বাড়িতে, অনেকদিন পরে গেছি, আসো জেঠিমা, সে গেছিলাম। তো ও বললো আমার কাপের চা, আমার হাতে চা কবে খাবে। তা আমি, ও তো অনেক কিছুই করেছে, আমি যে না তোর জন্য চা খেতে এসেছি। তো চা খেলাম, জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করলাম, আর মেয়েরটা একটু দূরে, তাই যাবো মানে যাওয়ার কথা ছিল, আমার ছেলে কাজে যাবে, ওখান থেকে নেমন্তন্ন করবে, কিন্তু ছেলে যেতে পারেনি বলেই ফোনের দ্বারা আমিও নেমন্তন্ন করলাম, আমার বড় নেমন্তন্ন করে দিয়েছে। তো এইভাবে এখন এই যে টুকরোটা নিয়ে মানে খুব মনটা খারাপ, এই শাড়িটা আমার খুব ফেভারিট কালার ছিল। যাই হোক, চলুন খাওয়া দাওয়া শেষ করি, আর আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলছি। এখন তো ভিডিওটা শেষ করব, তো নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার আসছি। এখানে গুড নাইট, সবাই ভালো থাকুন।